সো হ্যালো ফ্রেন্ড, দিস ইজ বিপুল অ্যান্ড এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কিছু ভার্বের ফর্মস নিয়ে আলোচনা করেছি। তোমরা জেনেছো যে প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম হয়, ওকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এবং সেগুলো দিয়ে সেন্টেন্স কী করে তৈরি করতে হয় সেটা আমরা ডিসকাস করেছি। আজকে আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে আমরা কী করে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ এগুলো কী করে ব্যবহার করতে হয় সেগুলো সেন্টেন্সের মাধ্যমেই আমরা শিখবো। আলাদা করে তোমার গ্রামার না শিখলে হবে, ওকে। আর প্রথমে খুব সহজ সেন্টেন্স দেবে, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। সো ফার্স্ট তুমি তোমাকে নিয়ে কিছু বলতে পারো। ফার্স্ট বলতে পারো আই অ্যাম আ স্টুডেন্ট। কি বলবে? আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে আমরা দেখলাম আই এর পরে অ্যাম হচ্ছে, তাহলে কি হবে? আই অ্যাম আ স্টুডেন্ট। বলতে পারো আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। তারপর বলতে পারো মাই ফাদার নেম ইজ ড্যাশ, বাবার নাম বলে দিলে, ওকে। বলতে পারো হি ইজ আ টিচার বা হি ইজ আ বিজনেসম্যান। দেন তারপর তুমি বলতে পারো আই লিভ ইন জলপাইগুড়ি। আই লিভ ইন জলপাইগুড়ি। তারপর ছোট লোকেশনের জন্য তুমি ইউজ করতে পারো আই লিভ অ্যাট সেনপাড়া, ওকে, আই লিভ অ্যাট সেনপাড়া ইন জলপাইগুড়ি। দেন তুমি বলতে পারো আই হ্যাভ লটস অফ ফ্রেন্ড। কি বলতে পারো? আই হ্যাভ লটস অফ ফ্রেন্ড। দেন বলতে পারো রিয়েলি দে আর টু গুড অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড ইজ ড্যাশ ড্যাশ, ওকে, নাম বলে দিলে যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ ড্যাশ ড্যাশ। মাই আঙ্কেল ইজ আ ডক্টর। মাই আঙ্কেল ইজ আ ডক্টর। হি ইজ আ ডেন্টিস্ট। তারপর বলতে পারো in our area there are a lot of garden, ওকে। সো লাইক দিস ওয়ে, এইভাবে চেষ্টা করো একটার পর একটা সেন্টেন্স তৈরি করতে, যে সেন্টেন্সগুলো মাথায় আসবে আশেপাশে দেখে, তো এইভাবে ডিসকাস করো। অ্যান্ড আই এম শিওর দ্যাট ইফ ইউ ডু প্র্যাকটিস লাইক দিস ওয়ে ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ টু স্পিক মোর বেটার। জাস্ট ইউ নিড টু ডু প্র্যাকটিস এভরি ডে। সো ট্রাই করাই হবে, দেখবে অটোমেটিক। ফার্স্ট টাইম আমি জানি যে ফার্স্ট টাইম এটা সত্যি একটু ডিফিকাল্ট, বাট তুমি যখন প্রত্যেক দিন সেন্টেন্সগুলো নিয়ে অভ্যাস করবে, ওকে, তখন দেখবে আস্তে 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 এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর যখন এটা অভ্যাসে পরিণত হবে ডেফিনেটলি ইউ ক্যান স্পিক ভেরি ওয়েল। দেন ইউ ডোন্ট নিড টু প্রেশারাইজ ইউর মাইন্ড, অ্যাকচুয়ালি ইট উইল কাম ইন অটোমেটিক ওয়ে। তারপর তোমার মাথাকে প্রেশারাইজ করতে হবে না, দেখবে সেন্টেন্সগুলো অটোমেটিক চলে আসবে। কিন্তু এর জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, এর জন্য তোমাদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা কোনো ব্যাপার না যে তুমি গ্রামার জানো কি জানো না, ইংলিশ সম্পর্কে তোমার অনেক নলেজ আছে কি আছে নেই, ঠিক আছে, সেগুলো সেকেন্ডারি ম্যাটার, এগুলো অতটা এফেক্ট করে না। যেটা মেইন জিনিস সেটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। ইউ হ্যাভ টু টাচ উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে। এনিওয়ে ট্রাই টু লিসেন মোর অ্যান্ড মোর ইংলিশ অ্যান্ড ট্রাই টু রিড। সো এনিওয়ে জাস্ট ইউ নিড টু কিপ টাচ, দেন ইউ ক্যান সি দ্য চেঞ্জ, ওকে, দেন ইংলিশ উইল কাম ইন অটোমেটিক ওয়ে। সো প্র্যাকটিস করো হবে, দেখবে অবশ্যই তুমি ইংলিশে কথা বলতে পারবে। আর অবশ্যই তোমাকে কিন্তু সময় দিতে হবে, ওকে। সো এইভাবেই ছোটো ছোটো যে ভার্বগুলো আছে এগুলোকে ব্যবহার করো, ডেফিনেটলি তোমার ইংলিশ অনেক বেটার হবে, ওকে। সো হ্যাভ আ গুড লাক অ্যান্ড হ্যাভ আ গুড ডে, ওকে, বাই, টাটা।